ওয়েলকাম টু মাই ফার্স্ট ক্লাস অন দ্য নাইটেঙ্গেল অ্যান্ড দ্য রোজ বাই অস্কার ওয়াইল্ড। আজকে আলোচনা করব অস্কার ওয়াইল্ডের লেখা খুব সুন্দর একটা রোমান্টিক গল্প দ্য নাইটেঙ্গেল অ্যান্ড দ্য রোজ। এই গল্পটা নেতাজি ওপেন ইউনিভার্সিটির বিডিপি কম্পালসারি অর্থাৎ এফইজি যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে এই টেক্সটটা আছে। তো সুতরাং এই টেক্সটটা আমরা খুব ভালোভাবে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করে পড়ার চেষ্টা করব এবং এখান থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে বা কি কি প্রশ্ন আসে সেগুলোও আলোচনা করব। যদিও আমি এর উপর একটা ভিডিও অনেক আগেই করেছিলাম, তথাপি এটা সেই ভিডিওটারই মডিফাই করে নতুন করে করছি একটা, কেন কি পরীক্ষাতে যে সমস্ত প্রশ্ন এখান থেকে আসে যাতে সেগুলো আরো ভালোভাবে হয়ে যায়। তো প্রথমেই অস্কার ওয়াইল্ড সম্পর্কে দু এক কথা জানবো। অস্কার ওয়াইল্ড ওয়াজ অ্যান আইরিশ রাইটার অ্যান্ড উইট। অস্কার ওয়াইল্ড ছিলেন একজন আইরিশ রাইটার এবং উইট। এখন উইট কি? উইট হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের, উইট বা উইটি বলা হয়, যে সমস্ত ব্যক্তিরা খুব ক্লেভারলি এবং অ্যামিউজিংলি কোনো কিছুকে প্রেজেন্ট করে, অর্থাৎ খুব চালাকের সাথে এবং মজার ছলে কোনো কিছুকে প্রেজেন্ট করে। অস্কার ওয়াইল্ডের পুরো নাম হচ্ছে অস্কার ফিঙ্গেল ও ফ্লেহেরিট উইলস ওয়াইল্ড। এটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের পুরো নাম। আমি আবার বলছি, অস্কার ওয়াইল্ডের পুরো নাম হচ্ছে অস্কার ফিঙ্গেল ও ফ্লেহেরিট উইলস ওয়াইল্ড, হু ওয়াজ বর্ন ইন ডাবলিন, আয়ারল্যান্ড। ইনি আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন। সালটা হচ্ছে 1854 এবং ডেটটা হচ্ছে 16 অক্টোবর। অস্কার ওয়াইল্ডের কিছু বিখ্যাত গল্প এবং নাটক, তার মধ্যে দ্য সেলফিশ জায়ান্ট, এটা আমরা কম বেশি সবাই জানি, এটা আমাদের সিলেবাসে আগেই ছিল মাধ্যমিকে, বা অনেকের আবার 7-8-এও ছিল। তাহলে অস্কার ওয়াইল্ডের কিছু নোটেবল শর্ট স্টোরি বা ছোট গল্প, সেগুলো হচ্ছে দ্য ক্যান্টারভিল ঘোস্ট, দ্য সেলফিশ জায়ান্ট, দ্য পোর্ট্রেট অফ মিস্টার ডব্লিউএইচ। এর ভেতরে দ্য সেলফিশ জায়ান্ট এটা আমরা মোটামুটি গল্পটা জানি। অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট নাটক, সেগুলো হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট, এটা গ্র্যাজুয়েশনে পড়ানো হয়, দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট অ্যান্ড আইডিয়াল হাজব্যান্ড। এই দুটোর মধ্যে মোটামুটি দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট এটা আমরা কিছুটা হলেও জানি। তাহলে অস্কার ওয়াইল্ড সম্পর্কে আমরা একটু হলেও ধারণা পেলাম যে উনি কে ছিলেন, ওনার কয়েকটা বিখ্যাত লেখার নাম। এরপরে টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, কেন কি তোমার একটা কমেন্ট এরকম অনেক ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে। এছাড়া তুমি যদি অ্যাসাইনমেন্ট, সাজেশনস এবং নোটস অথবা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে ফোন নাম্বার দেওয়া আছে তুমি সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের এফইজিতে যে সমস্ত টেক্সটগুলো আছে তার প্রত্যেকটা টেক্সটের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আগেও যে সমস্ত ভিডিও আমি এফইজির উপরে আপলোড করেছি তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি গিয়ে দেখে নিতে পারো। তোমার যদি ইংলিশ অনার্স থাকে তারও ভিডিও আপলোড করা আছে, তুমি দেখে নিতে পারো। তাতে করে কি হবে, তোমার অনেকটা ইজি হয়ে যাবে তোমার কাছে তোমার প্রত্যেকটা টেক্সট। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো, প্যারা 1, প্রথমেই যেন গল্পটা শুরু হচ্ছে মাঝখান থেকে। কিরকম মাঝখান থেকে? প্রথমেই একটা ইনভাইটেড কোট দিয়ে শুরু হচ্ছে। দ্যাট মিনস কথাটা যেন কেউ বলছে, এর আগে হয়তো কিছু একটা ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে শুরু হচ্ছে। কিরকম শুরু হচ্ছে? She said that she would dance with me if I brought her red rose. কে বলছে কথাটা? দ্য ইয়ং স্টুডেন্ট। তার মানে দেখো, ইয়ং স্টুডেন্টের লাইফে হয়তো কিছু একটা ঘটনা আগে ঘটেছে এবং সেই ঘটনাতে ইয়ং স্টুডেন্ট যেটা চাইছিল সেটা হয়তো তার ফুলফিল হয়নি। সেই কারণে ইয়ং স্টুডেন্ট খুব আফসোসের সাথে, দুঃখ সহকারে কি বলছে? She said, সে বলেছিল that she would dance with me, সে আমার সঙ্গে ডান্স করবে, if I brought her red rose, যদি তাকে আমি একটা লাল গোলাপ দিতে পারি। দ্যাট মিনস এর পিছনে যে ঘটনাটা সেটা এখান থেকে একটু আঁচ পাওয়া যায়। হয়তো দ্য ইয়ং স্টুডেন্ট কোনো একটা মেয়েকে ভালোবাসতো এবং তাকে কাছে পেতে চেয়েছিল এবং ছেলেটা মেয়েটাকে প্রপোজাল দিয়েছিল যে তার সাথে নাচার জন্য, কিন্তু মেয়েটা তাকে একটা শর্ত আরোপ করেছিল, কি, আমি অবশ্যই তোমার সাথে নাচবো, তুমি যদি আমাকে একটা লাল গোলাপ এনে দিতে পারো। এখান থেকে গল্পটা শুরু হচ্ছে। দ্য ইয়ং স্টুডেন্ট বলছে যে সে তো আমাকে বলেছিল যে তুমি যদি আমাকে একটা লাল গোলাপ এনে দিতে পারো তাহলে আমি তোমার সাথে নাচবো, বাট ইন অল মাই গার্ডেন দেয়ার ইজ নো রেড রোজ। তারপরে ইয়ং স্টুডেন্ট আফসোস সহকারে বলছে, কিন্তু আমার যে ফুলের বাগান আছে সেই বাগানেতে একটাও লাল গোলাপ নেই। ফ্রম হার নেস্ট in the oak tree the nightingale heard him. From her nest, ওই যে স্টুডেন্টের যে বাগানটা ছিল সেই বাগানে হয়তো একটা নাইটেঙ্গেল পাখি বাস করত, অনেকদিন আগে থেকেই হয়তো সে বাস করত। এই যে স্টুডেন্ট আফসোস করে কথাটা বলছে, ওই বাগানে বসে বা বাগানে শুয়ে এই কথাটা ওই নাইটেঙ্গেল পাখিটা শুনেছিল। ফ্রম হার নেস্ট, নাইটেঙ্গেল পাখিটা তখন তার বাসাতে ছিল। ইন দ্য ওক ট্রি, ওই স্টুডেন্টের বাগানে যে ওক ট্রি ছিল সেই ওক ট্রিতে হয়তো নাইটেঙ্গেল পাখিটা বাসা বেঁধেছিল এবং সেই বাসায় বসে নাইটেঙ্গেল পাখিটা
হার্ড হিম, শুনেছিল তার কথা। কোন কথাটা? এই যে ছেলেটা আফসোস করে বলছে যে যদি আমার কাছে একটা লাল গোলাপ থাকতো তাহলে মেয়েটা আমার সাথে ডান্স করতো যাকে আমি চাইছিলাম। তো এই আফসোসের কথাটা বা এই দুঃখদায়ক কথাটা বা এই বেদনাদায়ক কথাটা নাইটেঙ্গেল পাখিটা শুনেছিল। অ্যান্ড সে লুকড আউট থ্রু দ্য লিভস অ্যান্ড ওয়ান্ডার্ড। এবং এই কথাটা শোনার পর নাইটেঙ্গেল পাখিটা তার বাসা থেকে বেরিয়ে পাতার ফাঁক থেকে ছেলেটার দিকে তাকিয়েছিল অ্যান্ড ওয়ান্ডার্ড, এবং খুব অবাক হয়ে গিয়েছিল। এখান থেকে যে প্রশ্নটা আছে, ওয়াই ডিড দ্য স্টুডেন্ট ওয়ান্ট এ রেড রোজ? ছেলেটা কেন একটা লাল গোলাপ চেয়েছিল? কেন কি ছেলেটা চাইছিল যে মেয়েটাকে ছেলেটা মনে প্রাণে চায় সেই মেয়েটার সাথে ডান্স করতে। তো যদি তাকে লাল গোলাপ দিতে পারতো তাহলে মেয়েটা তার সাথে ডান্স করতো। সুতরাং ছেলেটা তার নিজের ইচ্ছাকে ফুলফিল করার জন্য তার কাছে লাল গোলাপটা খুব জরুরি হয়ে পড়েছিল। নেক্সট, নো রেড রোজ ইন অল মাই গার্ডেন। আমার বাগানে একটাও লাল গোলাপ নেই। হি ক্রাইড, সে চিৎকার করে বলল। অ্যান্ড হিজ বিউটিফুল আইজ ফিল্ড উইথ টিয়ার্স। এবং সে যখন বলছে যে আমার বাগানে একটাও লাল গোলাপ নেই, এই কথাটা বলার সাথে সাথে তার মনে এতটাই দুঃখ, এতটাই কষ্ট যে তার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল নেমে এলো। অন হোয়াট লিটল থিংস ডাজ হ্যাপিনেস ডিপেন্ড। কি তুচ্ছ বা ছোটখাটো জিনিসের উপরে মানুষের যে হ্যাপিনেস সেটা নির্ভর করে। আই হ্যাভ রিড অল দ্যাট দ্য ওয়াইজ ম্যান হ্যাভ রিটেন। আমি পড়েছি সেই সমস্ত বুদ্ধিমত্তা মানুষের লেখা, অর্থাৎ ফিলোসফিক্যাল রাইটিং আমি পড়েছি। অ্যান্ড অল দ্য সিক্রেটস অফ ফিলোসফি আর মাইন, ইয়েট ফর ল্যাক অফ এ রেড রোজ ইজ মাই লাইফ মেড রেচেড। তো ছেলেটা বলছে যে আমি সমস্ত ফিলোসফিক্যাল রাইটিং পড়েছি। কাদের? ওয়াইজ ম্যান, সেই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের। এবং অল দ্য সিক্রেটস অফ ফিলোসফি, এবং সমস্ত ফিলোসফির যে গোপন জিনিস সেটা আমি জানি। আর মাইন্ড, সেটা আমার জানা আছে। ইয়েট, তথাপি, ফর ল্যাক অফ এ রেড রোজ, জাস্ট একটা লাল গোলাপের অভাব, ইজ মাই লাইফ মেড রেচেড। রেচেড মিনস ভেরি আনহ্যাপি। যে এই একটা লাল গোলাপের অভাবই একমাত্র আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এটা কে বলছে? এটা ইয়ং স্টুডেন্ট কথাটা বলছে নিজে নিজে। হিয়ার অ্যাট লাস্ট ইজ এ ট্রু লাভার সেড দ্য নাইটেঙ্গেল। তখন নাইটেঙ্গেল এই সমস্ত ঘটনা শোনার পর নাইটেঙ্গেল তখন বলছে এই হচ্ছে সত্যিকারের প্রেমিক। নাইট আফটার নাইট হ্যাভ আই সাং টু হিম। রাতের পর রাত আমি এই ছেলেটার জন্য গান গেয়েছি। দো আই নিউ হিম নট, যদিও আমি এই ছেলেটাকে চিনি না, জানি না, তথাপি এই ছেলেটাকে আনন্দে রাখার জন্য আমি রাতের পর রাত গান গেয়েছি। নাইট আফটার নাইট আই হ্যাভ টোল্ড হিজ স্টোরি টু দ্য স্টার্স অ্যান্ড আই সি হিম। রাতের পর রাত এই ছেলেটার গল্প আমি তারাদের বলেছি এবং আমি তাকে দেখেছি। এরপরে ছেলেটার বর্ণনা দিচ্ছে ছেলেটা কেমন দেখতে। হিজ হেয়ার ইজ ডার্ক, তার চুলগুলো হচ্ছে কালো। অ্যাজ দ্য, কিরকম কালো? অ্যাজ দ্য হায়াসিন্থ ব্লুজুম and his lips are red as the rose of his desire। এবং তার চুলগুলো কিরকম? তার চুলগুলো হচ্ছে হায়াসিন্থের মতন একটা ফুল, ঠিক সেরকম তার চুলগুলো কালো। এবং তার ঠোঁটটা কিরকম? তার ঠোঁটটা হচ্ছে ঠিক গোলাপের মতো লাল। কিরকম একটা গোলাপ? যে গোলাপটা সে চাইতো, লাল টকটকে গোলাপ, তার ঠোঁটটা সেরকম লাল। বাট প্যাশন হ্যাজ মেড হিজ ফেস লাইক পেল আইভরি অ্যান্ড সরো হ্যাজ মার্কড হিজ বড়। বলছে যে কিন্তু আবেগ, আবেগ কি করে? আবেগ যেটা করেছে তার ক্ষেত্রে তাকে পুরো ফ্যাকাসে করে দিয়েছে। ফেস লাইক পেল আইভরি, ফ্যাকাসে করে দিয়েছে। অ্যান্ড সরো হ্যাজ মার্কড হিজ ব্রো, এবং তার চোখে মুখে যেন একটা দুঃখের ভাব বা ছাপ ফুটে উঠেছে। এখান থেকে যে প্রশ্নটা হয়, হাউ ডাজ দ্য বয় লুক? ছেলেটা কেমন দেখতে? নেক্সট প্যারা 2, দ্য প্রিন্স গিভস এ বল টুমরো নাইট। এখানে আরেকটা ক্যারেক্টার আসছে প্রিন্স। প্রিন্স কি করবে না, প্রিন্স গিভস এ বল টুমরো নাইট, আজকে রাতে প্রিন্স এই মেয়েটাকে একটা বল দেবে। মারমার্ড দ্য ইয়ং স্টুডেন্ট, ইয়ং স্টুডেন্টটা বলল। অ্যান্ড মাই লাভ উইল বি অফ দ্য কোম্পানি, এবং আমি যে মেয়েটাকে চাইছি, আমার যে ভালোবাসা, সেই মেয়েটা ওই প্রিন্সের সঙ্গ দেবে। দ্যাট মিনস আমার সাথে নাচার কথা ছিল যদি আমি তাকে লাল গোলাপ দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি তাকে লাল গোলাপ দিতে পারবো না, তাই হয়তো সে আমার সাথে নাচবে না। পরিবর্তে প্রিন্স তাকে একটা বল দেবে, সুন্দর একটা বল, এবং সেই বলটার জন্য এই মেয়েটি কি করবে না, প্রিন্সের সঙ্গে ডান্স করবে বা তাকে সঙ্গ দেবে। ইফ আই ব্রিং হার এ রেড রোজ, যদি তাকে আমি একটা লাল গোলাপ এনে দিতে পারতাম, সি উইল ডান্স উইথ মি টিল ডন। ডন মিনস ভোরবেলা, তাহলে সে ভোর পর্যন্ত আমার সাথে নাচ করতো। ইফ আই ব্রিং হার এ রেড রোজ, যদি তাকে আমি একটা লাল গোলাপ এনে দিতে পারতাম, আই শ্যাল হোল্ড হার ইন মাই আর্মস, তাহলে আমি তাকে আর্মসে বা আমার বাহুতে জড়িয়ে ধরতে পারতাম। অ্যান্ড সি উইল লেইন হার হেড আপন মাই সোলজার, এবং তার মাথাটা আমার কাঁধের উপরে রাখতো। অ্যান্ড হার হ্যান্ড উইল বি ইন মাইন, এবং সে পুরোপুরি ভাবে আমার হয়ে যেত। নেক্সট, বাট দেয়ার ইজ নো রেড রোজ ইন মাই গার্ডেন, কিন্তু আমার বাগানে একটা
একটাও লাল গোলাপ নেই। সো আই শ্যাল সিট লোনলি, আমি একা একা বসে আছি। অ্যান্ড সি উইল পাস মি বাই, যেহেতু আমার বাগানে একটাও লাল গোলাপ নেই সেই জন্য আমি এখানে বাগানে একা একা বসে থাকবো এবং ওই মেয়েটি আমার পাশ দিয়ে পেরিয়ে যাবে। সি উইল টেক নো নোটিস অফ মি, আমার দিকে একবার ভুল করেও তাকাবে না। অ্যান্ড হার্ট উইল ব্রেক, এবং যেহেতু সে আমার দিকে তাকাবে না তখন কি হবে, আমার হৃদয় ভেঙে যাবে। দ্যাট মিনস আমার প্রচুর কষ্ট হবে। হিয়ার ইনডিড ইজ দ্য ট্রু লাভার সেড দ্য নাইটেঙ্গেল, তখন নাইটেঙ্গেল বলছে যে এই হচ্ছে সত্যিকারের প্রেমিক। হোয়াট আই সিং অফ হি সাফার্স, হোয়াট ইজ জয় টু মি। হোয়াট আই সিং অফ হি সাফার্স, আমি কি তার জন্য গান গাইতে পারি। হি সাফার্স, হোয়াট ইজ জয় টু মি, যেটা আমার কাছে আনন্দের। টু হিম ইজ পেন, যেটা তার কাছে যন্ত্রণার। আমি যে গান গাইছি সেটা তার কাছে যন্ত্রণা। সিওরলি লাভ ইজ এ ওয়ান্ডারফুল থিংস, এটা নিশ্চিত যে ভালোবাসা একটা অদ্ভুত জিনিস। ইট ইজ মোর প্রিসিয়াস দ্যাট জুয়েলস, এটা অলংকারের থেকেও মূল্যবান। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে লাভ ইজ এ ওয়ান্ডারফুল থিংস অ্যান্ড ইট ইজ মোর প্রিসিয়াস দ্যান জুয়েলস, যে ভালোবাসা এটা একটা অদ্ভুত জিনিস এবং এটা অলংকারের থেকেও অনেক অনেক মূল্যবান। নেক্সট, দ্য মিউজিশিয়ানস উইল সিট ইন দেয়ার গ্যালারি, তারপরে ছেলেটি বলছে মিউজিশিয়ানস, মেয়েটার আজকে ডান্স আছে, মেয়েটা ডান্স করবে। কিসের তালে তালে ডান্স করবে? মিউজিকের তালে তালে ডান্স করবে। তো বলছে দ্য মিউজিশিয়ানস উইল সিট ইন দেয়ার গ্যালারি, মিউজিশিয়ানস কি করবে? তারা তাদের গ্যালারিতে বসে থাকবে। সেট দ্য ইয়ং স্টুডেন্ট অ্যান্ড প্লে আপন দেয়ার ইনস্ট্রুমেন্টস, এবং এই মিউজিশিয়ানরা কি করবে? তাদের বাদ্যযন্ত্রগুলো তারা বাজাবে। অ্যান্ড মাই লাভ উইল ডান্স টু দ্য সাউন্ড অফ দ্য হার্প অ্যান্ড দ্য ভায়োলিন, এবং যে মেয়েটাকে আমি চাইছি অর্থাৎ আমার বিলাভেড, সে ডান্স করবে এই ভায়োলিন এবং হার্পের তালে তালে। সি উইল ডান্স সো লাইটলি, সে এতটাই সুন্দরভাবে ডান্স করবে দ্যাট হার ফিট উইল নট টাচ দ্য ফ্লোর, যে তার পাটাও ফ্লোরে টাচ হবে না। অ্যান্ড দ্য নোবেল লর্ডস ইন দেয়ার গে ড্রেসেস উইল ক্রাউড রাউন্ড হার, এবং লর্ডরা কি করবে? তারা তাদের জাঁকজমকপূর্ণ ড্রেস পরে তার চারপাশে ঘুরে বেড়াবে। নেক্সট, বাট উইথ মি সি উইল নট ডান্স, কিন্তু সর্বোপরি সে তো আমার সঙ্গে নাচবে না। কেন? কেন কি? ফর আই হ্যাভ নো রেড রোজ টু গিভ হার, কেন কি আমি তাকে একটাও লাল গোলাপ দিতে পারিনি। কেন কি? আমার বাগানে নেই, তো আমি দেবো কোত্থেকে? অ্যান্ড সে ফ্লাং হিমসেলফ ডাউন অন দ্য গ্রাস, এরপরে সে কি করলো? নিজেকে তার বাগানের উপরে এলিয়ে দিল, শুয়ে পড়লো। অ্যান্ড বুরিড হিজ ফেস ইন হিজ হ্যান্ডস অ্যান্ড ওয়েপ্ট, এবং তার হাত দিয়ে সে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওয়েপ্ট দ্যাট মিনস ফুপিয়ে ফুপিয়ে কান্না করা। ওয়াই ইজ হি উইপিং, সে কাঁদছে কেন? আস্কড এ লিটল গ্রিন লেজার্ড, এরপর লেজার্ড বলছে যে সে কাঁদছে কেন? অ্যাজ হার র্যান পাস্ট হিম উইথ হিজ টেল ইন দ্য ইয়ার, যখন সে ওই ছেলেটার পাশ দিয়ে লেজ উঁচু করে পেরিয়ে যাচ্ছে তখন জিজ্ঞেস করছে ছেলেটা কাঁদছে কেন? তখন বাটারফ্লাই সে কি বলছে? ওয়াই ইনডিড, কেন কাঁদছে? কি জানি, তুমি জানো কি কেন কাঁদছে? হু ওয়াজ রানিং অ্যাবাউট আফটার এ সানবিম, যে ওই রোদের বেলাতে উড়ে যাচ্ছিল বা সূর্যের আলোর মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিল। তখন আরেকজন, সে কে না ডেইজি, ডেইজি মিনস ছোট সাদা ফুল। ওয়াই ইনডিড, কেন কাঁদছে? হুইসপারে এ ডেইজি, ফিস ফিস করে ডেইজি বলল টু হিজ নাইবিয়ার, তার প্রতিবেশীকে, ইন এ সফট লো ভয়েস, খুব মৃদুভাবে খুব লো ভয়েসে তার প্রতিবেশীকে বলল কেন কাঁদছে। তাহলে প্রথমে কে জিজ্ঞেস করলো? প্রথমে গ্রিন লেজার জিজ্ঞেস করলো, তারপরে বাটারফ্লাই জানতে চাইলো, অ্যান্ড তারপরে ডেইজি জানতে চাইলো যে এই যে ইয়ং স্টুডেন্ট এ যে কাঁদছে এর মনে দুঃখটা কিসের, এ কেন কাঁদছে? হি ইজ উইপিং ফর এ রেড রোজ, এর উত্তর দিচ্ছে নাইটেঙ্গেল, সে কাঁদছে কেন কি? তার লাল একটা গোলাপ চাই। ফর এ রেড রোজ দে ক্রাইড, ও তিনজন চিৎকার করে বলছে লাল গোলাপ, এর জন্য কাঁদতে হবে? হাউ ভেরি সিলি, কি তুচ্ছ জিনিস, একটা লাল গোলাপের জন্য কাঁদতে হবে? অ্যান্ড দ্য লিটল লেজার্ড লাফড, এই কথাটা বলে লিটল লেজার্ড একটু তুচ্ছ তাচ্ছিল্যের সাথে হাসি দিল। বাট নাইটেঙ্গেল আন্ডারস্টুড দ্য সিক্রেট অফ দ্য স্টুডেন্টস সরো, কিন্তু নাইটেঙ্গেল বুঝতে পেরেছিল যে স্টুডেন্টের দুঃখের কারণটা কি। অ্যান্ড সি স্যাট সাইলেন্ট ইন দ্য ওক ট্রি, আর সে বুঝতে পারার পর তার মনেও খুব কষ্ট হয়েছিল এবং সে ওক ট্রিতে খুব চুপচাপ ভাবে বসে রইল। অ্যান্ড থট অ্যাবাউট দ্য মিস্ট্রি অফ লাভ, এবং নাইটেঙ্গেল পাখিটা চিন্তা করতে লাগলো যে ভালোবাসার রহস্যটা কি। সাডেনলি সি স্প্রেড হার ব্রাউন উইংস ফর ফ্লাইট, হঠাৎ করে নাইটেঙ্গেল পাখিটা তার ডানা মিলল এবং উড়তে শুরু করলো। দ্য রোজ ইনটু দ্য ইয়ার, সে অনেকটা বাতাসে উঁচুতে উড়ে গেল। সি পাস্ট থ্রু দ্য ট্রিজ লাইক এ শ্যাডো, সে ছায়ার মতন সমস্ত গাছগুলো পেরিয়ে চলে গেল। লাইক এ শ্যাডো সি সেলড অ্যাক্রস দ্য গার্ডেন, একটা ছায়ার মতন যেন পুরো বাগানটা পেরিয়ে সে চলে গেল। কোন বাগানটা? না যে বাগানটাতে
ওই ওক ট্রিটা ছিল, অর্থাৎ স্টুডেন্টের বাগান। নেক্সট, ইন দ্য সেন্টার অফ দ্য গ্রাস ওয়াজ স্ট্যান্ডিং এ বিউটিফুল রেড রোজ। ওই ঘাসের মাঝখানে একটা বিউটিফুল রেড রোজ ছিল। অ্যান্ড হোয়েন, যখন সি স ইট ফ্লিউ ওভার ইট, যখন সে এটা দেখলো, সে তার উপরে উড়ে গেল। অ্যান্ড স্টুড আপন এ ব্রাঞ্চ, এবং সে রেড রোজের ডালে গিয়ে বসলো। গিভ মি এ রেড রোজ, আমাকে একটা লাল গোলাপ দেবে? সি ক্রাইড, সে চিৎকার করে বলল। অ্যান্ড আই উইল সিং ইউ মাই সুইটেস্ট সং, এবং তোমার জন্য আমি সব থেকে আমার মিষ্টি মধুর গানটা গাইবো। এটা কে বললো? নাইটেঙ্গেল পাখিটা। কাকে বললো? ওই গোলাপ গাছটাকে, যে গোলাপ গাছটার উপরে গিয়ে প্রথম বসলো, লাল গোলাপ গাছটাকে। বাট দ্য ট্রি শুক হিজ হেড, কিন্তু গাছটা তার মাথা নাড়লো। মাই রোজেস আর হোয়াইট, এবং গাছটা উত্তর দিল যে আমার গোলাপগুলো হচ্ছে সবই সাদা। অ্যাজ হোয়াইট অ্যাজ দ্য ওয়েভস অফ দ্য সি, কিরকম হোয়াইট? সমুদ্রের ঢেউয়ের মতো সাদা। হোয়াইটার দেন দ্য স্নো আপন দ্য মাউন্টেন, পাহাড়ের উপরে যে বরফ পড়ে তার থেকেও সাদা। বাট গো টু মাই ব্রাদার, কিন্তু তুমি আমার ব্রাদারের কাছে যেতে পারো। হু গ্রোজ রাউন্ড দ্য ওল্ড সানডিয়াল, যে ওই সানডিয়ালের কাছে বড় হয়ে উঠেছে। পারহ্যাপস হি উইল গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট, সে তোমাকে দিতে পারে। কি দিতে পারে? যে ধরনের গোলাপ তুমি চাইছো। নেক্সট, সো দ্য নাইটেঙ্গেল ফ্লিউ ওভার টু দ্য রোজ ট্রি, সুতরাং আবার ওখান থেকে নাইটেঙ্গেল উড়ে গেল। দ্যাট ওয়াজ গ্রোয়িং রাউন্ড দ্য সানডিয়াল, যে গাছটা সেই সানডিয়ালের চারপাশে বড় হয়ে উঠেছে। ওখানে গিয়ে কি বললো? গিভ মি এ রেড রোজ, সে ক্রাইড, সে চিৎকার করে বলল, তুমি কি আমাকে একটা লাল গোলাপ দিতে পারবে? আই উইল সিং ইউ মাই সুইটেস্ট সং, তাহলে আমি তোমার জন্য আমার সব থেকে মিষ্টি মধুর গানটা গাইব। বাট দ্য ট্রি শুক ইটস হেড, কিন্তু গাছটা কি করলো? এই গাছটাও মাথা নাড়লো। এবং কি উত্তর দিল? মাই রোজেস আর ইয়েলো, বলছে যে আমার রোজগুলো হচ্ছে ইয়েলো, হলুদ। ইট আনসার, অ্যাজ ইয়েলো অ্যাজ দ্য হেয়ার অফ দ্য মারমেড, আমার ফুলগুলো কিরকম ইয়েলো? মারমেডের মতন। হু সিটস আপন এ থ্রোন, ঠিক সেই সমস্ত মারমেড, যে সমস্ত মারমেড তাদের সিংহাসনে বসে থাকে। অ্যান্ড ইয়েলোয়ার, এবং আরো হলুদ। দেন এ ড্যাফোডিল, ড্যাফোডিলের থেকেও। দ্যাট ব্লুজুম ইন দ্য মিডো বিফোর দ্য কাটার কামস টু কাট, ঠিক কিরকম হলুদ? সেই মিডোতে বা তৃণভূমিতে যে সমস্ত ড্যাফোডিল গুলো ফোটে, সেই সমস্ত ড্যাফোডিল গুলোর মতন বা তার থেকেও আমার ফুলটা হচ্ছে ইয়েলো। ঠিক ড্যাফোডিল গুলো তার সবচেয়ে ইয়েলো কালার কখন হয়? যখন সে পরিপূর্ণ হয় এবং যখন কাটার আসে, গ্রাস কাটার যখন আসে, ঠিক তার আগের মুহূর্তে ফুলগুলো যেরকম আকার ধারণ করে বা যেরকম রং পরিপূর্ণ ইয়েলো রং হয়, তার থেকেও আমার ফুলগুলো হচ্ছে ইয়েলো। সুতরাং তুমি যদি আমার কাছে রেড রোজ চাও, আমি তোমাকে দিতে পারবো না। বাট গো টু মাই ব্রাদার হু গ্রোজ বিনিথ দ্য স্টুডেন্টস উইন্ডো, কিন্তু তোমাকে আমি একটা ঠিকানা বলে দিচ্ছি, তুমি সেখানে চলে যাও। বাট গো টু মাই ব্রাদার, কিন্তু তুমি আমার ভাইয়ের কাছে যাও। হু গ্রোজ, যে বেড়ে উঠেছে, কোথায়? বিনিথ দ্য স্টুডেন্টস উইন্ডো, ওই স্টুডেন্ট যেখানে থাকে সেই স্টুডেন্টের রুমের জানালার পাশে একটা গাছ আছে, আমার ভাই ওখানে আছে। পারহ্যাপস ইউ উইল গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট, সুতরাং সম্ভবত আমার ভাই তোমাকে দিতে পারে। সো দ্য নাইটেঙ্গেল ফ্লিউ ওভার দ্য রোজ ট্রি, সুতরাং এই গাছ থেকে নাইটেঙ্গেল পাখিটা আবার উড়ে গেল। দ্যাট ওয়াজ গ্রোয়িং বিনিথ দ্য স্টুডেন্টস উইন্ডো, ঠিক সেই গোলাপ গাছটা, যে গোলাপ গাছটা ওই স্টুডেন্টের জানলার পাশে বেড়ে উঠেছিল, সেখানে গেল। গিয়ে কি বলছে? গিভ মি এ রেড রোজ, তুমি কি আমাকে একটা লাল গোলাপ দেবে? সি ক্রাইড, চিৎকার করে বলল। অ্যান্ড আই উইল সিং ইউ মাই সুইটেস্ট সং, এবং তুমি যদি আমাকে একটা লাল গোলাপ দাও, তাহলে আমি তোমার জন্য কি করব? আমার সব থেকে মিষ্টি মধুর গানটা গাইব। বাট দ্য ট্রি শুক ইটস হেড, কিন্তু এখানেও গাছটা মাথা নাড়লো। কেন? তখন গাছটা উত্তর দিচ্ছে, মাই রোজেস আর রেড, 100% আমার গোলাপগুলো হচ্ছে সবই লাল রঙের। অ্যাজ রেড অ্যাজ দ্য ফিট অফ দ্য ডোভ, এতটাই লাল যে ডোবের পাগুলো যেমন বা ডাবের পাগুলো যেমন লাল হয়, ঠিক সেরকম। ডাব মিন্স আমরা ঘুঘু পাখি বলতে পারি। অ্যান্ড রেডার দেন দ্য কোরাল, এবং কোরালের থেকেও লাল। তুমি জানো যে রক্তজবা যে কোরাল বা প্রবাল পাওয়া যায়, তার থেকেও এটা লাল। কেন কি? রক্তজবা যে প্রবাল হয় সেটা টকটকে লাল হয়, তো এর গোলাপটা তার থেকেও লাল। দ্যাট ওয়েভস ইন দ্য ওশেন, যেটা ওশেনে পাওয়া যায়। বাট দ্য উইন্টার হ্যাজ চিল্ড মাই ভেন, কিন্তু উইন্টার মানে কনকনে ঠান্ডা কি করেছে? আমার যে ভেন, আমার যে শিরা, সেটা ছিঁড়ে ফেলেছে। অ্যান্ড দ্য ফ্রস্ট হ্যাজ কিল্ড মাই বার্ডস, এবং আমার তো কুড়ি হয়েছিল, কিন্তু তুষার ঝড় এসে কুড়িগুলোকে মেরে ফেলেছে। অ্যান্ড দ্য স্টর্ম হ্যাজ ব্রোকেন মাই ব্রাঞ্চেস, এবং কুড়িগুলো তো ডালে হয়, সুতরাং আমার যে ডালপালা সেটাও ভেঙে ফেলেছে। কে না? ঝড়, স্টর্ম। অ্যান্ড আই শ্যাল হ্যাভ নো রোজেস অ্যাট অল দিস ইয়ার, এবং এর কারণে আমি সারা বছর কিন্তু কোনো ফুল দিতে পারিনি বা কোনো ফুল আমার ফোটেনি। এখান থেকে যে প্রশ্নটা হয়, ওয়াই ওয়াজ রোজ ট্রি আনএবল টু গিভ রেড রোজ টু দ্য নাইটেঙ্গেল, যে কেন গোলাপ গাছটা নাইটেঙ্গেল পাখিকে লাল গোলাপ দিতে ব্যর্থ হয়েছিল। তার কারণ হচ্ছে একটাই, যে কেন কি তার যে ভেন ছিল সেটা চিল্ড হয়ে গিয়েছিল, অর্থাৎ ছিঁড়ে গিয়েছিল। আর কি হয়েছিল না, তার বার্ডস গুলো যে কুড়িগুলো ছিল সেগুলোকে হত্যা করে ফেলেছিল ফ্রস্ট। আর কি হয়েছিল? স্টর্ম এসে তার ডালপালাগুলো ভেঙে ফেলেছিল। এই কারণেই কিন্তু ওই রেড রোজ ট্রিটা তাকে রেড গোলাপ দিতে পারেনি। নেক্সট,
ওয়ান রেড রোজ ইজ অল আই ওয়ান্ট। তুমি যদি শুধু আমাকে একটা মাত্র লাল গোলাপ দাও তাহলেই আমার হবে। ক্রাইড দ্য নাইটেঙ্গেল, নাইটেঙ্গেল চিৎকার করে বলল। অনলি ওয়ান রেড রোজ, শুধু একটা মাত্র লাল গোলাপ। ইজ দেয়ার নো ওয়ে বাই হুইচ আই ক্যান গেট ইট, কোনো কি উপায় নেই যাতে করে আমি তোমার কাছ থেকে এই গোলাপটা পেতে পারি? দেয়ার ইজ এ ওয়ে আনসার দ্য ট্রি। ট্রি বলছে যে অবশ্যই একটা রাস্তা তো আছে, একটা উপায় তো আছে, বাট ইট ইজ সো ট্রেবল, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর, দ্যাট আই ডিয়ার নট টেল ইট টু ইউ, আমি তোমাকে এটা বলতে সাহস পাচ্ছি না যে এতটাই ভয়ঙ্কর। তখন নাইটেঙ্গেল পাখিটা বলছে তুমি বলতে পারো, টেল মি, তুমি আমাকে বলতে পারো, টেল ইট টু মি, তুমি আমাকে বলতে পারো এটা। আই এম নট অ্যাফ্রেড, এতে আমার কোনো ভয় করি না আমি, তুমি নিশ্চিন্তে বলতে পারো। প্যারা 3, ইফ ইউ ওয়ান্ট এ রেড রোজ, তখন বলছে যে যদি তুমি রেড রোজ চাও, সেট দ্য ট্রি ইউ মাস্ট বিল্ড ইট আউট অফ মিউজিক বাই মুনলাইট। তুমি যদি লাল গোলাপ চাও তাহলে তোমাকে কি করতে হবে? ইউ মাস্ট বিল্ড ইট, তাহলে তোমাকে এটা নিজে থেকেই তৈরি করতে হবে আউট অফ মিউজিক, গান গাইতে গাইতে, বাই মুনলাইট, একটা জ্যোৎস্না আলোকিত রাতে, অ্যান্ড স্টেন ইট উইথ ইউর ওন হার্টস ব্লাড, এবং এই গোলাপটাকে তোমার নিজের রক্ত দিয়ে রাঙিয়ে তুলতে হবে। ইউ মাস্ট স্টিং টু মি উইথ ইউর ব্রেস্ট এগেনস্ট এ থ্রন, তোমাকে কি করতে হবে? স্টিং মানে বিদ্ধ করা, তোমাকে বিদ্ধ করতে হবে উইথ ইউর ব্রেস্ট, তোমার বুকটাতে, কি দিয়ে? এগেনস্ট এ থ্রন, দ্যাট মিনস আমার যে কাঁটা আছে এই কাঁটার উপরে তোমাকে বসতে হবে এবং কাঁটাটা তোমার বুকে বিদ্ধ হবে। কতক্ষণ বিদ্ধ হবে? কতক্ষণ ঢুকতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত আমার এই কাঁটাটা বা থ্রনটা তোমার হার্টে গিয়ে টাচ না করছে। কেন কি আমার এই কাঁটাটা যখন তোমার হার্টে গিয়ে টাচ করবে, তোমার হার্ট থেকে সে ব্লাড নেবে, সেই ব্লাড দিয়ে আমি গোলাপটাকে রাঙিয়ে তুলব। এখান থেকে যে প্রশ্নটা হয়, হোয়াট ওয়াজ দ্য অনলি ওয়ে বাই হুইচ এ রেড রোজ কুড বি অবটেন, একমাত্র উপায় কি ছিল যার মাধ্যমে একটা লাল গোলাপ পাওয়া যেতে পারে? নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য রেড রোজ ট্রি বিনিথ দ্য স্টুডেন্টস উইন্ডো টেল দ্য নাইটেঙ্গেল, নাইটেঙ্গেলকে কি বলেছিল সেই গোলাপ ট্রিটা, যে গোলাপ ট্রিটা ওই স্টুডেন্টস উইন্ডোর নিচে বেড়ে উঠেছিল? এর একটাই উত্তর, অল নাইট লং ইউ মাস্ট সিং টু মি, সারা রাত আমার জন্য তোমাকে গান গাইতে হবে, অ্যান্ড দ্য থ্রোন মাস্ট এন্টার ইউর হার্ট, আমি একটু আগেই যেটা বলছিলাম, এবং আমার কাঁটাটা তোমার হৃদয়ে বিঁধতে হবে বা টাচ করতে হবে, অ্যান্ড ইউর লাইফ ব্লাড মাস্ট ফ্লো ইনটু মাই ভেন, এবং তোমার শরীরের রক্ত কি হবে? আমার ভেনের ভেতরে প্রবাহিত হতে হবে, অ্যান্ড বিকাম মাইন, এবং সেই রক্তটা আমার হবে। কেন কি আমার শিরায় যখন তোমার রক্ত প্রবেশ করবে তখন অটোমেটিক্যালি সেই রক্তটা আমার হবে, এবং সেই রক্ত দিয়ে আমি তুমি যে ধরনের গোলাপ চাইছো সেই গোলাপটাকে রাঙিয়ে তুলবো। তখন নাইটেঙ্গেল কি ভাবছে? তখন নাইটেঙ্গেল বলছে, ডেথ ইজ এ গ্রেট পিস টু পে ফর রেড রোজ, মৃত্যুই সবচেয়ে হয়তো বেশি এর যথোপযুক্ত মূল্য একটা লাল গোলাপ পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ মৃত্যু ছাড়া হয়তো লাল গোলাপটা পাওয়া যেতে পারে না। ক্রাইড দ্য নাইটেঙ্গেল, অ্যান্ড লাইফ ইজ ভেরি ডিয়ার টু অল, এবং জীবন তো সবাইকার কাছেই খুবই প্রিয়। ইট ইজ প্লিজার টু সিট ইন দ্য গ্রেনউড, সবুজ জঙ্গলে বসে থাকাটা খুবই আনন্দদায়ক, অ্যান্ড টু ওয়াচ দ্য সান ইন হিজ চ্যারিয়ট অফ গোল্ড, এবং সূর্য যে তার চ্যারিয়টে বা তার স্বর্ণ রথে করে পূর্ব থেকে পশ্চিম দিকে যায় এটা দেখাটাও খুব আনন্দদায়ক। অ্যান্ড মুন ইন হার চ্যারিয়ট অফ পেয়ার্ল, এবং চাঁদ যে তার মুক্তের তৈরি যে রথে করে একদিক থেকে অন্যদিকে যায় বা সেটাও দেখাটাও খুব আনন্দদায়ক। ইয়েট তথাপি লাভ ইজ বেটার দ্যান লাইফ, তারপরে নাইটেঙ্গেল পাখিটা বলছে কিন্তু জীবনের থেকেও ভালোবাসা অনেক মূল্যবান। অ্যান্ড হোয়াট ইজ দ্য হার্ট অফ এ বার্ড কম্পেয়ার টু দ্য হার্ট অফ এ ম্যান, তো বলছে যে একটা মানুষের হৃদয়ের কাছে একটা পাখির হৃদয় নিশ্চয়ই অতটা গুরুত্বপূর্ণ নয় বা কম্পেয়ার করা যায় না। কেন কি একটা পাখির হৃদয় হয়তো খুবই তুচ্ছ, একটা মানুষের হৃদয় হয়তো অনেক বড়, সুতরাং দুটো হৃদয়ের মধ্যে কখনো কম্পেয়ার করা চলে না। তো নাইটেঙ্গেল পাখি এখানে বলছে নিজের জীবনের বিনিময়ে নিজের জীবনকে হত্যা করেও অপরের ভালোবাসাকে সে বাঁচিয়ে রাখতে চাইছে। কি বলছে নাইটেঙ্গেল পাখিটা? বলছে আমি যদি ওই গ্রিন উডের ভেতরে বসে থাকি এবং সোনালী রথে করে সূর্য তার পূর্ব থেকে পশ্চিম দিকে ভ্রমণ করছে, মুন কি করছে না তার মুক্ত দিয়ে তৈরি যে চ্যারিয়ট যে রথ সেটাই বসে ভ্রমণ করছে, তথাপি জীবনের থেকেও ভালোবাসা অনেক মূল্যবান, এইটা নাইটেঙ্গেল পাখিটা বলছে। সো সি স্প্রেড হার ব্রাউন উইংস ফর ফ্লাইট, সুতরাং সে কি করলো? সে তার ডানা মিলল এবং উঠতে শুরু করলো। রোজ ইনটু দ্য এয়ার, একদম অনেক উঁচুতে উড়ে গেল। সি সুইপড ওভার দ্য গার্ডেন লাইক এ শ্যাডো, সে সেই ছায়ার মতো কি করলো না সেই বাগানের উপর দিয়ে উড়ে গেল। অ্যান্ড লাইক এ শ্যাডো অফ দ্য সেল থ্রু দ্য ট্রি, এবং গাছের ওপর দিয়েও সে ছায়ার মতো উড়ে গেল। দ্য ইয়ং স্টুডেন্ট ওয়াজ স্টিল লেইং অন দ্য গ্রাস, সে তখনও দেখলো যে সেই ইয়ং স্টুডেন্টটা সে সেখানে শুয়ে আছে। হোয়ার সি হ্যাড লেফট হিম, যেখানে সে আগে দেখে এসেছিল। অ্যান্ড দ্য টিয়ার্স ওয়ার নট ইয়েট ড্রাই, এবং এখনো সেই ছেলেটার চোখের জল শুকায়নি, এখনো সে কাঁদছে। ইন হিজ বিউটিফুল আইজ, তার সেই সুন্দর সুন্দর চোখ থেকে এখনো জল গড়িয়ে পড়ছে। তার শুধু একটাই আফসোস যে তার কাছে কোনো রেড রোজ নেই। আই হোপ এই পর্যন্ত টেক্সটটা তোমার কাছে ক্লিয়ার হলো, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। থ্যাংক ইউ।